গুড মর্নিং বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যস্থল হলো এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম, যেখানে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য এই ত্রিবেণী সঙ্গমে এসে গঙ্গাইতে স্নান করে। তো আমরা সেই ত্রিবেণী সঙ্গমে এসে হাজির হলাম। তো এই ত্রিবেণী সম্বন্ধে আপনাদেরকে কিছু নূতন নিয়ম, সময়ের সঙ্গে সঙ্গে যে চেঞ্জ হয়ে যায়, নতুন সিস্টেম কি হয়েছে সেইগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমার এই ভিডিও। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগতম। আর ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ত্রিবেণী সঙ্গমের ঘাটের দিকে। তো এখান থেকে অটো পাওয়া যায়, 10 টাকা করে নেয়। যারা হেঁটে আসতে পারবেন না তারা অটোতে চলে আসতে পারেন এই ত্রিবেণীর ঘাটে। তো আমরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চললাম। আপনাদেরকে দেখাবো এই যে ফাঁকা চারিদিকে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে কুম্ভ মেলার সময় এত মানুষ আসে, আপনারা না দেখলে ভাবতে পারবেন না। আমরা একটু আগে এসেছি, তাই এখন একটু ফাঁকা ফাঁকা পেয়েছি। তো এখানে হাঁটার মতন কোনো জায়গাই থাকবে না। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর একবার করে এই এলাহাবাদে কুম্ভ মেলা বসে, আর প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা বসে। তো আমরা চলে এসেছি সেই ত্রিবেণী সঙ্গমের ঘাটে, যেখানে আপনারা দেখতে পাবেন গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। তো আমরা সেই ঘাটে এসে এখন হাজির হয়েছি। এখানে কিছু কিছু ভক্ত এসে স্নান করছে, আপনাদেরকে দেখাবো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। কাছাকাছি গেলে ফ্রেশ দেখা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখান থেকে এই যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো আছে, এই নৌকায় করে আপনাদের নদীর মাঝখানে নিয়ে যাবে, যেখানে 3টি নদীর মিলনস্থল, যেটাকে আমরা ত্রিবেণী সঙ্গম বলে থাকি। এখানে গঙ্গা যমুনার মিলনটা দেখা যায়, কিন্তু সরস্বতীর নিচে থেকে প্রবাহিত হয়, তাই সেটাকে দেখা যায় না। তো সেই জায়গায় গিয়ে স্নান করানোর জন্য এই নৌকাতে নিয়ে যায়। হে গাইস, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। তো আমি চলে এসেছি ইউপির ত্রিবেণীতে, কুম্ভ মেলা যেখানে হয়, প্রচুর দর্শনার্থীর এখানে ভিড় সমাগম। এখানে দেখতেই পাচ্ছেন গঙ্গা, যমুনা, সরস্বতীর 3টি নদীর মিলনস্থান। এখানকার প্রত্যেকটা জলের কালার দেখুন, বিভিন্ন রকমের। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যমুনার উপর থেকে
হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন গঙ্গার উপর থেকে ট্রেন চলে যাচ্ছে। আপনারা যদি ট্রেনেও আসতে চান, আপনাদেরকে শিয়ালদা থেকে কোথায় নামতে হবে সমস্ত কিছু টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এই কুম্ভ মেলায় আসার জন্য। তো বন্ধুরা দেখতেই থাকুন। এই এলাহাবাদের প্রয়াগরাজকে আগে নাম ছিল প্রয়াগ। মোগল সাম্রাজ্যের সময় এর নাম পরিবর্তন করে রাখা হয় এলাহাবাদ। তারপরে আবার একে প্রয়াগরাজে পরিণত হয়। তো এই প্রয়াগের ত্রিবেণী সঙ্গম এখন দেখছেন ফাঁকা ধুধু করছে। এখানে মানুষ জনসমুদ্রের মতন আসে এই পৌষ সংক্রান্তিতে পুণ্য স্নান করার জন্য। তো পৌষ সংক্রান্তিতে এখানে আসলে আপনারা অনেক আগে থাকতে হোটেল রুম নিয়ে নিতে হয়, না হলে আপনারা রুম পাবেন না। তো এই প্রয়াগরাজের আমি আশেপাশের দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এখানে খুব সুন্দর একটি মন্দির আছে। এই মন্দিরটি এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। তো এখানে যত ভিআইপি প্রাইভেট নিয়ে যারা আসে তারা এইখানে গাড়ি পার্কিং করে। এই যে মন্দিরটার আশেপাশে দেখছেন এখানে, আর এখানে একমাত্র আপনারা যখন এই পৌষ সংক্রান্তির সময় আসবেন তখন দেখবেন নাগা সন্ন্যাসীদের। তার আগে এদেরকে এখানে দেখতে পাওয়া যায় না। তবে এই সময় আসলে আপনারা হাজার হাজার নাগা সন্ন্যাসী দেখতে পাবেন এই প্রয়াগরাজে। তো এখানে স্নান করতে গেলে নৌকায় করে মাঝখানে যেতে হয়। সেখানে দুটি নৌকা বেঁধে মাঝখানে জাল দেওয়া আছে, সেখানে নেমে আপনাদেরকে স্নান করতে হয়। আর সেই স্নান করার জন্য আপনাদেরকে 30 টাকা করে মাথা পিছু ধার্য হয়। আর নৌকায় করে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গেলে নৌকাতে মাথা পিছু আপনাদেরকে ভাড়া পড়বে 120 টাকা। তবে এটাকে আপনারা একটু দরদাম করে নিতে হবে। এরা 200-250 টাকা বলে, কিন্তু ওটা 120 থেকে 100 টাকার মধ্যে হয়। আর স্নান করার জন্য মাথা পিছু 30 টাকা করে নেওয়া হয়। তো এখন এখানে মার্কেট দেখছেন পুরোপুরি খালি, লোক শূন্য। আমরা ঠিক সংক্রান্তির 15 থেকে 20 দিন আগে গিয়েছিলাম। এখানে একটা মন্দির দেখছেন, এটা হলো জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে এখানে ভোগের লাড্ডু এখানে এরা নিজেরাই বানিয়ে নেয়। তো আমি আপনাদেরকে দেখাবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর তার এই দিকে জগন্নাথ দেবের যে অন্ন তৈরি হচ্ছে দেখুন, এই পাশেই তৈরি করে এরা। আর এই একজন বাবাজি বসে আছে। বাবাজির কাছ থেকে জানলাম যে এই মন্দিরের ভোগ এখানেই তৈরি হয়, বাইরে কোথাও থেকে নিয়ে আসা হয় না।
তো আপনারা চাইলে এখান থেকে প্রসাদ নিতে পারেন। দেখুন একটি বজরংবলীর একটি মূর্তি আছে এই জগন্নাথ মন্দিরের মধ্যে। এখান থেকে আপনারা টোটো নিয়ে সোজা চলে যেতে পারেন ত্রিবেণী স্টেশনে, যেটাকে প্রয়াগরাজ বলা হয়। তো বন্ধুরা, আপনারা এই এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যদি আসেন তাহলে এখানে ট্রেন থেকে নেমে এখানে বাস কিংবা অটোতে করে এই ত্রিবেণী সঙ্গমে চলে আসতে হবে। এই ত্রিবেণীতে এসে আপনারা পায়ে হেঁটে 5 মিনিট লাগবে ত্রিবেণী সঙ্গমের ঘাটে আসতে। তো ওখান থেকে আপনারা স্নান করে পুণ্য অর্জন করে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। তো আমরা বাসে এসেছি, আমাকে সাজেস্ট করলে আমি বলবো আপনারা অবশ্যই ট্রেনে আসবেন। ট্রেনে আসলে আপনাদেরই সবথেকে বেশি সুবিধা। তো আমরা ত্রিবেণী সঙ্গম থেকে এবারে বেরিয়ে যাব। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো আগ্রা তাজমহল। তো আমি পরে ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো সেই আগ্রার তাজমহল। তো বন্ধুরা, এই প্রয়াগরাজের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওয় আবার দেখা হবে। বন্ধুরা, দেখতেই থাকুন। সমগ্র উত্তর ও পশ্চিম ভারত আপনাদেরকে আমি দেখিয়ে যাব পরস্পর ছোট্ট ছোট্ট ক্লিপে। কিন্তু এর আরও বড় ভিডিও পাবেন, তবে 1 মাস পর থেকে আরও বড় বড় ভিডিও আপনারা ফুল টিউটোরিয়ালটা দেখতে পাবেন।